ফের মুর্শিদাবাদে বাংলাদেশি গ্রেফতারের পরে এবার বাঁকুড়ার বিজেপি কার্যালয়, জেলা কার্যালয়ে হামলা, তালা ভেঙে হামলার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ বাঁকুড়া জেলা বিজেপির। প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ, থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। বাঁকুড়ার বিজেপি জেলা কার্যালয়ে হামলা, এমনকি তালা ভেঙে হামলার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ বাঁকুড়া জেলা বিজেপির। প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ, থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। বাঁকুড়ার বিজেপি জেলা কার্যালয়ে হামলার ঘটনা, অভিযোগ উঠছে তালা ভেঙে হামলা করা হয়েছে, এমনকি পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হচ্ছে। অভিযোগ বাঁকুড়া জেলা বিজেপির। প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ, থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। থানার বাইরে, থানার গেটের বাইরে সেই ছবি আমরা দেখাচ্ছি এবং একটা প্রতিবাদ মিছিলও দেখতে পাচ্ছি। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি মৃন্ময় পান। মৃন্ময়, এই যে আমরা মিছিল দেখতে পাচ্ছি এবং থানার বাইরে বিক্ষোভ দেখতে পাচ্ছি, এর পেছনে কারণ কি? কখনোই হামলার অভিযোগ করা হচ্ছে, কিসের জন্য হামলা? একবার দেখো, আমি যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি দেখতে পাচ্ছ বাঁকুড়া সদর থানার সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং মূলত গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, বিজেপির যে জেলা পার্টি অফিস, সেই বিজেপির জেলা পার্টি অফিসের রাত 2টোর সময় বাঁকুড়া সদর থানার পুলিশ এবং খাতড়া থানার পুলিশ পৌঁছায় এবং বিজেপির যেটা অভিযোগ যে তারা এখানে তাদের যে পার্টি অফিসে তালা ছিল সেই তালা তারা ভেঙে সেই পার্টি অফিসের ভেতরে ঢুকতে যায় এবং তখন তাদের পার্টি অফিসে তালা ভাঙার যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এই আজকের এই ধর্ণা কর্মসূচি করছে। সেই ছবি তোমরা সরাসরি তুলে ধরছি। দেখতেই পাচ্ছ যে বাঁকুড়া সদর থানার যে গেট রয়েছে সেই গেটের সামনে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। ইতিমধ্যেই সেই ছবি আমি সরাসরি তুলে ধরছি। দেখতেই পাচ্ছ যে তাদের মূলত যে দাবি, সে দাবি কিন্তু আমি সরাসরি এখানকার বিজেপির জেলা সভাপতি আছে, বিজেপির জেলা সভাপতির কাছ থেকে আমি প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো যে আজকে মূলত তারা কি কারণে তাদের যে গতকাল রাতে যে বিক্ষোভ দেখিয়েছিল সেই একাধিক দাবি নিয়ে তারা এখানে জমায়েত হয়েছে। আমি বিজেপি যারা নেতৃত্ব আছেন, বিজেপি নেতৃত্বের কাছ থেকে আমি চেষ্টা করবো। পুলিশের সাথে মেন গেট, বাঁকুড়া সদর থানার মেন গেট কিন্তু পুলিশ বন্ধ করে রেখেছে। পুলিশ বিজেপি কর্মীদেরকে কিন্তু আটকে দিয়েছে। বিজেপি কর্মীদেরকে কোনো কাউকে ইন্ডিকেশন না দিয়ে এই পুলিশ প্রশাসন আইসি আমাদের দেবতুল্য পার্টি অফিসে যায় রাত্রি 2টা-2:30 এবং গেট ভাঙচুর করে। আমরা জানতে পারার সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই এবং প্রতিবাদ জানাই। আইসি তারপর ওখান থেকে চলে যাই, কিন্তু কেন কোনো ইন্টিমেশনে সন্দেহের কারণবশত গেল পার্টি অফিসে, কেন ভাঙচুর করলো, কেন পার্টি ভাঙলো, তাই আমরা এখানে বিক্ষোভ জানাতে এসেছি। আইসি আসো, প্রশাসন আসো, এসে তার ক্লিয়ার করুক, তারপরে আমরা এখানে ছাড়বো। ওরা খাতায় কি ঝামেলা হচ্ছে সেটা সন্দেহ কারণবশত ওরা এখানে মাঝরাতে এসে এসে ওরা পার্টি অফিসে তালা ভাঙে। এই জন্য তাই আমরা আন্দোলন করছি। ওনারা এসে তার কারণ বলে করে ক্ষমা চান, তারপর আমরা এখান থেকে বিজেপি জেলা সভাপতি তিনি যে বক্তব্য রাখলো তুমি সেটা সরাসরি শুনতে পাচ্ছ যে বিজেপি জেলা সভাপতি তিনি যেটা বলছেন যে রাতের বেলায় অন্ধকারে কাউকে কোনো রকম নোটিফিকেশন না দিয়ে, কাউকে কোনো রকম না জানিয়ে কেন জেলা পার্টি অফিসের চাবি ভাঙবে পুলিশ, সেই কারণে কিন্তু তাদের বিক্ষোভ কর্মসূচি। অর্থাৎ বাঁকুড়া যে ফিডার রোড রয়েছে বাঁকুড়া সদর থানার সামনে দেখতে পাচ্ছ, সেই ফিডার রোডের গেটের যে সামনে তারা বিজেপি কর্মীরা জমায়েত হয়েছে এবং তারা থানার মধ্যে ঢোকার চেষ্টা করে, কিন্তু পুলিশ কিন্তু গেট বন্ধ রাখে, পুলিশ গেট বন্ধ রেখেছে এবং বিজেপি কর্মী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই ধস্তাধস্তি শুরু করে এবং তারপরেও কিন্তু তারা রাস্তা অবরোধ শুরু করে। অর্থাৎ এই মুহূর্তে যে এই ফিডার রোড রয়েছে তোমায় জানাই তোমায় জানাই
हाय 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 पुलिस तुम्हें उर्दी छाड़ो पुलिस तुम्हें उर्दी छाड़ो पुलिस तुम्हें उर्दी छाड़ो जलदास पुलिस हाय 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 कोटी चारा पुलिस हाय 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 पुलिस हाय हाय বাইরে তার মূল কারণটা কি আর পুলিশের তরফ থেকে কি কোনো রকম কিছু বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে এত বড় অভিযোগ করছে বিজেপি? না, একবারই দেখো পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত প্রতিক্রিয়া করা হয়নি। তার কারণ আমরা গতকাল যে খবর রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ দেখিয়েছিলাম যে খাতড়ায় যে ঘটনা ঘটেছিল যে মন্ত্রী জ্যোৎস্না মান্ডির যে স্বামী অর্থাৎ তুহিন মান্ডিকে মারধর করা হয়েছে, তার উপর হামলা করা হয়েছে শুক্রবার সন্ধ্যায়, এমনটা কিন্তু জ্যোৎস্না মান্ডি খাতড়া থানায় লিখিত অভিযোগ করেন। এবং তার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় যে ঘটনা ঘটে যে বিজেপির যারা নেতা, বিজেপির যারা কর্মী, তাদেরকে কিন্তু প্রায় 6 জনকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু যারা ওখানকার বিজেপি কর্মীরা এবং তারা স্থানীয় বাসিন্দা আছেন যেটা জানা যাচ্ছে যে গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় একটা জমায়েত হয়েছিল, সেই জমায়েত হাঁটানোর জন্য পুলিশ লাঠিচার্জ করে এবং সেই পুলিশ যখন লাঠিচার্জ করে তখন সেই পুলিশের লাঠিচার্জের সময় জ্যোৎস্না মান্ডির স্বামী তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং পুলিশের লাঠির আঘাতে তিনি আহত হন, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। কিন্তু জ্যোৎস্না মান্ডি যেটা দাবি করছেন যে মূলত বিজেপি কর্মী তার স্বামীকে মারধর করেছে, সেই কারণে জ্যোৎস্না মান্ডি থানায় লিখিত অভিযোগ করেন এবং বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়। এবং তারপর কিন্তু পুলিশ বিজেপি জেলা পার্টি অফিসে গতকাল রাত্রে ঢোকে এবং গতকাল রাত্রে ঢোকার পর তাদের যে বিজেপি পার্টি অফিসের যে মূল গেট রয়েছে, সে মূল গেটের যে তালা রয়েছে সে তালা ভাঙে এবং তালা ভাঙার পর পার্টি অফিসের ভেতরে ঢোকে এবং তখন বিজেপির যারা নেতৃত্ব আছে তারা কিন্তু খবর পায় এবং রাত 2টার সময় তারা সে পার্টি অফিসে পৌঁছায়। তখন কিন্তু খাতড়া থানার পুলিশ এবং বাঁকুড়া সদর থানার পুলিশ তারা পিছু হতে বাধ্য হয় এবং কি কারণে রাত 2টার সময় তাদের জেলা পার্টি অফিসে গিয়ে তাদের পার্টি অফিসের তালা ভাঙবে, তাদের পার্টি অফিসের ভেতরে ঢুকবে, তাদের কাগজপত্র তছনছ করবে, এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি। সেই কারণে কিন্তু আজকে বিজেপির জেলা পার্টি অফিস থেকে বিজেপির নেতৃত্ব এবং বিজেপির যে জেলা সভাপতি বাঁকুড়া তারা র্যালি করে আসে এবং র্যালি করে বাঁকুড়া সদর থানা ঘেরাও করে এবং তারা এখানে এখন পথ অবরোধ করছে। তাদের দাবি কি কারণে রাতের বেলায় পুলিশ তাদের পার্টি অফিসে এরকম ভাবে হামলা চালাবে, এইটাই কিন্তু মূলত তাদের দাবি। অর্থাৎ জ্যোৎস্না মান্ডির স্বামীর ওপর কে হামলা চালিয়েছে সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা প্রমাণ না হয় বিজেপি কর্মীদের উপর বারবার পুলিশকে অত্যাচার করবে, এইটাই কিন্তু বিজেপির মূল দাবি। এমনই কিন্তু উঠে আসছে। পুলিশের চামড়া খবর পেয়েছে। পুলিশ অত্যাচার মানছি না, মানবো না। বিজেপি যুক্ত রয়েছে এই অভিযোগকে করা হয়, গতকাল তাদের করা হয়েছিল। এই ঘটনায় আরো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।